বিএনপি জামাত সহ নিষিদ্ধ দল আওয়ামী লীগের ১২৩ জন চাঁদাবাজের তালিকা নিয়ে দেশজুড়ে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। এর মধ্যে বিএনপি ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনের মধ্যে রয়েছে ৪৪ জনের নাম। এই তালিকায় একইভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ২৫ জন ও জামাত ইসলামী রয়েছে ৬ জনের নাম। তালিকায় বাকিদের সুবিধাবাদী বলা হয়েছে, যা এখন সবার হাতে হাতে ঘুরছে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, চাঁদাবাজের এই তালিকা কারা করেছেন, পুলিশ নাকি সরকারের কোনো সংস্থা? জানা গেছে, সম্প্রতি রাজশাহীতে এক ব্যবসায়ী ৩৬ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা করেন, যার মধ্যে ১৮ জনেরই নাম রয়েছে ওই তালিকায়। এই মামলায় ছাত্রদল ও যুব দলের নেতাদের প্রধান আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর থেকে চাঁদাবাজিতে জড়িত অনেকেই আতঙ্কে রয়েছেন। তবে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে বিএনপি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তালিকাটি পুলিশের নাকি সরকারের কোনো সংস্থার তা নিশ্চিত না হওয়া গেলেও স্থানীয় এক বিএনপি নেতার দাবি, এই তালিকা পুলিশ করেছে। তিনি তালিকায় পুলিশের স্বাক্ষর দেখেছেন, তবে মানুষের হাতে হাতে যে তালিকা ঘুরছে তাতে পুলিশের কোনো স্বাক্ষর নেই। তালিকায় ছাত্রদলের এক নেতার সম্পর্কে বলা হয়েছে, ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অনুসারীদের মামলার ভয়ভীতি ও বিভিন্ন কোচিং সেন্টার থেকে চাঁদাবাজি করছেন তিনি। মহানগর বিএনপির একজন যুগ্ম আহ্বায়ক সম্পর্কে বলা হয়েছে, ৫ আগস্টের পর থেকে মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছেন। মহানগর বিএনপির আরেক নেতার সম্পর্কে বলা হয়েছে, নগরে বোয়ালিয়া থানাধীন ফুটপাত থেকে চাঁদাবাজি করেন তিনি। এদিকে তালিকায় থাকা জামাতের একজনকে ক্যাডার উল্লেখ করে তার সম্পর্কে বলা হয়েছে, ভূমি দখল ও কেনাবেচা, বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিদের হুমকি ধমকি ও উন্নয়ন প্রকল্পে বাধা প্রদান করে চাঁদা আদায় করেন তিনি। দলটি আরও যাদের নাম দেওয়া হয়েছে তাদের সবার নামে একই ধরনের অভিযোগ তোলা হয়েছে। তালিকা প্রকাশের পর মহানগর জামাতের পক্ষ থেকে প্রতিবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, সম্প্রতি ফেসবুক সহ কিছু অনলাইন পোর্টালে রাজশাহীর ১২৩ জন চাঁদাবাজ শীর্ষক তালিকায় ৬ জনের নামের পাশে জামাত কর্মী হিসেবে উল্লেখ আছে। এসব মিথ্যা তথ্য পরিবেশন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। ১২৩ জন চাঁদাবাজের এই কাল্পনিক তালিকা কতটুকু সঠিক ও নির্ভরযোগ্য সেটি নিয়ে প্রশ্ন তোলেন তারা। এই বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গাজীউর রহমান গণমাধ্যমকে বলেন, পুলিশ ছাড়াও সরকারের অন্যান্য সংস্থা তালিকা করে থাকে। তালিকাটি তিনি দেখেননি, তবে তালিকায় থাকা ব্যক্তিরা যদি সত্যি চাঁদাবাজ হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। চাঁদাবাজেরা যেই দলেরই হোক, দলীয় পরিচয় যাই হোক, তাদের পরিচয় মানুষের কাছে চাঁদাবাজ। যারা চিহ্নিত তারা ছাড় পাবে না। সবুজ আলম, ইত্তেফাক।